আমরা হযরতের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন দ্বীনের জন্য লম্বা হায়াত, নেক হায়াত, সুস্থতার হায়াত আল্লাহ পাক তাকে দান করেন। সকলে বলি আমিন। এবং তার যে দ্বীনি খিদমাত, আল্লাহ তাআলা এটাকে পরকালে নাজাতের জরিয়া করুক, বলি আমিন। আমি তার ইমানি যে জজবা, সবসময় আমি বলি যে আপনার যে ইমানি জজবা, এটার দ্বারে কাছেও আমি নাই। উনি যখন স্লোগান দেয় আমি এখানে বসে বসে কাঁপি। তো আসলেই আল্লাহ পাক তাকে যেই ইমানি জজবা দান করেছেন, এটা অবশ্যই আল্লাহ প্রদত্ত, সবার নসিবে হয় না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার দিলের এই ইমানি জজবা আমাদের সকলের হৃদয়েও দান করেন, বলি আমিন। মোহতারাম হাজিরিন, আজকে যিনি আখেরি মোনাজাত করবেন, পীর কামিল পীরজঙ্গি মাদ্রাসা মতিঝিলের সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাহ মুফতি আব্দুল হাফিজ দামাত বারাকাতুহুম, তিনি মাদ্রাসায় হাজির হয়ে গেছেন। আমি শুধু বসেছি 2-4 মিনিট কিছু কথা বলার জন্য, কারণ এই মাহফিলে আমি আলোচক হিসেবে উপস্থিত হই নাই। এটা নিজের মাহফিল মনে করেই আমি এখানে এসেছি, শুধু আপনাদের সাথে একটু সালাম বিনিময় করা। যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে 2-4টি কথা বলবো। আল্লাহ আমলের নিয়তি শুনবার তৌফিক দেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক যেদিন থেকে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, সেদিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে দেওয়া ইলমে দ্বীনের শিক্ষার ব্যবস্থাও চালু করেছেন। এই কারণে পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া শিক্ষার শিক্ষক হয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন এবং স্বজাতিকে তিনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া শিক্ষার প্রসার তিনি জাতির মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ আমাদের পেয়ারা নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন শিক্ষক হয়ে। নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছি। সাধারণ এলেমের বা সাধারণ জ্ঞানের শিক্ষক হয়ে তিনি আসেন নাই, বরং বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সব নবীদেরকে যত জ্ঞান দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত সব মানুষকে যত জ্ঞান দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার চাইতেও বেশি জ্ঞান দান করেছেন। এমন জ্ঞানের মহাসমুদ্রে নিয়ে নবী দুনিয়াতে আগমন করেছিলেন। কিন্তু নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেও তিনি ইলমের এই মহাসাগর সাথে করে নিয়ে যান নাই, বরং এইটাকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছেন। এই ইলমের হেফাজত, আল্লাহ রসুলের রেখে যাওয়া